আসসালামু আলাইকুম। মজাদার স্বাস্থ্যসম্মত আরেকটা ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের কাজে আসবে। সজনে শাক দিয়ে মসুরি ডাল রান্না। আসুন রেসিপিটি শুরু করি। কিভাবে তৈরি করছি। সজনে পাতা বা সজনে শাক দিয়ে ডাল রান্না করার জন্য এখানে আমি প্যানে তেল দিয়ে দিব। 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিব 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, 2টা এলাচ। পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ। হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিব রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। একটুখানি ভেজে নিতে হবে। 30 সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি আদা রসুন। গুঁড়া মশলা অ্যাড করে দিব। হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ চা চামচ, কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা, লবণ স্বাদ মতো। এখন পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাই নিব। ফিরে আসছি 3-4 মিনিট মশলাগুলো আমি ভালোভাবে কষাই নিয়েছি। আগে থেকে ধুয়ে ভিজায় রেখেছিলাম হাফ কাপ মসুরের ডাল, সেটা দিয়ে দিব। ডালগুলোকে দিয়ে আমি 2 মিনিট এভাবে কষাই নিব। আমি 2 মিনিট কষাই নিয়েছি। পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিচ্ছি। ডালটা বেশি ঘন রাখবো না, আবার বেশিও পাতলা করবো না, মিডিয়াম রাখবো, সেই পরিমাণে পানি দিব। ডালের পানি দিয়ে এখন ঢেকে দিয়ে রাখবো 2-3 মিনিট। ফিরে আসছি 2-3 মিনিট পর। 3 মিনিট হয়ে গেছে। ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব যে সজনা শাক নিয়েছি সেগুলোকে দিয়ে দিব। সজনা শাকগুলো দিয়ে আমি 2 মিনিট জাল করব শাকটা সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু ঢেকে দিব না। ডালটা বাগারের জন্য এখানে আমি ছোট্ট একটা প্যান নিয়েছি। সামান্য কটা জিরা দিয়ে দিব বাগারের। 2টা শুকনো মরিচ দিয়ে দিব কেটে। রসুন কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিব 1 টেবিল চামচ। লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ডালের ভিতর দিয়ে দিব। এখন 1 মিনিট ঢেকে রাখবো। 1 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। ডালটা আমার রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ডালটা আমার রেডি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সজনে পাতা দিয়ে মসুরি ডাল রান্না বাসায় অবশ্যই রান্না করে খাবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।